আওলাদে খান্দন বলে খেনে খান্দন বাবা। এই সময় আমরা জিন্দা হলে খান্দি, কিন্তু আমরার মসজিদ যারা এরাও কিন্তু তারা রুহানি খান্দিয়া থাকে। এই খান্দন আমরা শুনি না, এই খান্দন শুনতে আমরা পাই না বাবা। আমরা হইলে একদিন খান্দিমু বাবা। ও কারণে খান্দে মেটায় বলে এই মুহূর্তে আমার গায়ের মধ্যে বিবার কাপড়টা লাগানো হইজার গিয়া, আমি আর বেশ দেরি নাই রে। মায়ার বাড়ি ছাড়িয়া, মায়ার বাবা মায়ার বোন ছাড়িয়া, মায়ার বাই ছাড়িয়া, সারা ছাড়িয়া অপর দেশে আমি যাইয়ার গিয়া। মেয়েটা খান্দন যেমনি আরম্ভ করে, মেয়েটার খান্দন বন্ধ হয় না। মেয়েটারে পালকির মধ্যে তুলার পরেও খান্দে, গাড়ির মধ্যে তুলার পরেও খান্দে। খান্দি খান্দি মেয়েটা স্বামীর বাড়ি পর্যন্ত যায়। বলা মসজিদে যখন গায়ের মধ্যে বাবা কাপড়টা লাগানি আরম্ভ হয়, মসজিদের রুহানি খান্দে। অতএব করার মধ্যে তুলার পরে খান্দে। যখন করার লইয়া রওনা দিবা মসজিদে খান্দি খান্দি বাড়ি ছাড়িয়া যায় বাবা। কোন কারণে খান্দে? বলে হায় রে হায়, ও বাড়ির মধ্যে 60 বছর কাটাইলাম, 70 বছর কাটাইয়া বাড়ি সুন্দর করিয়া সাজাইলাম, বড় বিল্ডিং বানাইলাম, আওলা দখল জমিনে তৈয়া নিজের বিবি ঘরের মধ্যে রাখিয়া সারারে ছাড়িয়া চিরতরে আমি বিদায় লইয়া আজকে অন্য দেশে যাইয়ার গিয়া। তখন মসজিদের রুহানি বুঝে আমার দুনিয়ার সফর শেষ, আমি এখন আলমে দুনিয়ার থাকি আলমে বরজখর জিন্দগিত যাইয়ার গিয়া। এর কারণে রুহানি খান্দি খান্দি বাড়ির থাকি বিদায় হইয়া যায়। যার কারণে জেলা মেয়েটা বাবার বাড়ি ছাড়িয়া খান্দিয়া যায়, ঠিক তেমনি ভাবে মসজিদের রুহানিওয়ালা খান্দি খান্দি বিদায় হইয়া যায়। দিন তাকিতে বাবরে মন পরকালের ভাবনা, আইসো একা যাইবা একা, সঙ্গে তো কেউ যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য মসজিদ বাড়ির মহল্লার উপরে দায়িত্ব আছে। কোনো মানুষ মারা গেলে দেখাত যাইতা, খবর পৌঁছাইতা, দমন করা পর্যন্ত থাকতা। এই মসজিদ বাড়ির খবর না থাকলে মহল্লার মানুষে আদায় করতাম, মহল্লার উপরে হক। যেহেতু এই বন্দা কতদিন মহল্লাদারি করছে, মহল্লা শরিক আসলো, অসহায় ব্যক্তি মারা গেছে, সেই মহিলা হোক পুরুষরে হোক সারা মিলিয়া কি করতা, দমন করতা। ইটা খার উপরে জিম্মা বলে দায়িত্ব হইল কি জিন্দার উপরে। এখন স্বামী মারা গেছেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলারে কি হইতো, রাড়ি করানি হইতো, মহিলারে গোসল করাইয়া। কিন্তু এই সময় মহিলার শরীর তাকিয়া হাড়ু গুলা কোন জিনত মহিলার শরীরের মধ্যে বিলকুল থাকতো না। এর লাগে নাকের ফুল, খানের দুলা, হাতের খাড়ো, গলার মধ্যে যে চেন যেটা আছে সবকিছু কুলিয়া এক জায়গার মধ্যে রাখতা। এগুলা ঘরের মধ্যে রাখি দেন। আমি শুনছি এক জায়গাত কইছন ইতা বুঝিন কুলিয়া বুঝিন ফান্দানো লইয়া মাথাত করি লইয়া যায়। নাউজুবিল্লাহ। ইতা মাঝে মাঝে দেখছেন নানি আমরা সনাতন ধর্মের মানচলা ফান্দান লইয়া আঠুন দেন। আমরা কোন বুঝিন মহিলার খাড়ু খাস ওটা কুলিয়া, ইতা বুঝিন ফান্দানো লইয়া বুঝিন আটি আটি যাওয়া লাগে, ওখান থেকে বার করছে। এর লাগে ও যেটা ইটা অন্য শাস্ত্রের অন্য ধর্মের ফান্দানো লইয়া যাওয়া, এটা বিলকুল আমরা ইসলাম নাই, বিলকুল নাই জানা মতো। ইটা আনি আমরা ফুরাইতাম না, এটা ফান্দানো লওয়া লাগে না, এটা বেহুদা। এটা অন্য ধর্মের মানছে যেটা পালন করেন, দেখতে শিখিলেন কেউ মানছে, এটা নাই। এগুলা কুলিয়া মহিলারা গোসল করাইয়া গায়ের মধ্যে সাদা কাপড় লাগাইতা। আজকের তাকি মহিলার গায়ে কেন সাদা কাপড়? সাদা কাপড় বা চাইলে মানুষের মরণের কথা স্মরণ হয়, দিল মানুষের নরম হয়ে যায়। স্বামী মারা গেছেন, স্বামীর কবরিস্তানের মধ্যে অবশ্যই লইয়া যাইবা গিয়া। তখন মহিলায় আল্লাহর দরবার খান্দিতা স্বামীর জন্য, আল্লাহ আমার স্বামীরে নিয়ে জীবন কাটাইলাম, আমার স্বামীরে আপনি মাফ করিয়া দাও। ওলা স্ত্রী মারা গেলে স্বামী গড়া স্ত্রীর লাগি তাই দোয়া করতার খান্দিতাম। এর জন্য দয়া করিয়া মানুষ যেই সময় মারা যায় গোসল দেওয়াইলিরা, খাফন পরিধান করাইলিরা। খরানির পরে যদি পারন প্রত্যেক মসজিদ কপালের মধ্যে আতর দিয়া খুশবু দিয়া বিসমিল্লাহ শরীফ সুন্দর করে কোনো মেসাব দিলে খাইবা। লেখাইয়া করার মধ্যে তুল্লা 40 কদম দেওয়া হইল গিয়া মুস্তাহাব। 40 কদম দেওয়ার শরীক থাকবা। 40 কদম দিয়া যখন করার লইয়া রানা দিলাইবা, কোন যদি মহিলার যদি করার হয় মানে মহিলা মারা যান,
করার পিছে থাকতো, পুরুষ আগে থাকতা। আর যদি কোনো পুরুষ লইয়া যদি করার করিয়া যায় তাহলে পুরুষের করার আগে থাকতো, আর আমরা সারা জানাজার নামাজ পড়নেওয়ালা পিছনে থাকতাম। তরিকা মহিলার করার পিছনে আমরা সারা আগে, আর পুরুষ আগে করার আমরা সারা পিছনে। এইভাবে 40 কদম দিয়া কবরিস্তানের দিকে যখন রওনা দিলাইলা, দিতে সময় আমরা বাড়ির মধ্যে মা বোন হলে অত খান্দা খাটি করিয়া তখন আওলাদে খান্দন বলে খেনে খান্দন বাবা। এই সময় আমরা জিন্দা হলে খান্দি, কিন্তু আমরার মসজিদ যারা এরাও কিন্তু তারা রুহানি খান্দিয়া থাকে। এই খান্দন আমরা শুনি না, এই খান্দন শুনতে আমরা পাই না বাবা। আমরা হইলে একদিন খান্দিমু বাবা। দেখুন জানি প্রত্যেক ফ্যামিলির প্রত্যেক বাড়ির আমার বিশেষ করিয়া অনেক বাইনতে বনিন বিবাহ দিবা বা খেও মেয়ে বিবাহ দিবা, বাবা 18 বছর বনে ফালিয়া মেয়েটারে বড় করলা, বড় করিয়া একটা জায়গা চাইয়া ছেলে পছন্দ করিয়া মেয়েটারে যখন বিবাহ দিতা দিন ধার্য করি লাইলাম। ঠিক বিবাহের দিন সেই মেয়েটার যেই সময় ইজাব কবুলের সময় বা তারপর তাকে মেয়েটার গায়ের মধ্যে বিবাহের কাপড় লাগানি আরম্ভ হয়ে যায়, সাজ সরঞ্জাম লাগানি আরম্ভ হয়ে যায়, তখন তাকি মেয়েটা খান্দন আরম্ভ করে। খান্দিন না খান্দে, খেলে খান্দি ও কারণে খান্দে মেয়েটায় বলে এই মুহূর্তে আমার গায়ের মধ্যে বিবাহের কাপড়টা লাগানো হয়ে যার গিয়া, আমি আর বেশ দেরি নাই রে মায়ার বাড়ি ছাড়িয়া, মায়ার বাবা মায়ার বোন ছাড়িয়া, মায়ার বাই ছাড়িয়া, সারা ছাড়িয়া অপর দেশে আমি যাইয়ার গিয়া। মেয়েটা খান্দন যেমনি আরম্ভ করে, মেয়েটার খান্দন বন্ধ হয় না। মেয়েটারে পালকির মধ্যে তুলার পরেও খান্দে, গাড়ির মধ্যে তুলার পরেও খান্দে, খান্দি খান্দি মেয়েটা স্বামীর বাড়ি পর্যন্ত যায়। ওলা মসজিদে যখন গায়ের মধ্যে বাবা কাপড়টা লাগানি আরম্ভ হয়, মসজিদের রুহানি খান্দে, অতএব করার মধ্যে তুলার পরে খান্দে। যখন করার লইয়া রওনা দিবা মসজিদে খান্দি খান্দি বাড়ি ছাড়িয়া যায় বাবা। কোন কারণে খান্দে? বলে হায় রে হায়, ও বাড়ির মধ্যে 60 বছর কাটাইলাম, 70 বছর কাটাইয়া বাড়ি সুন্দর করিয়া সাজাইলাম, ঘর বিল্ডিং বানাইলাম, আওলা দখল জমিন তৈয়া নিজের বিবি ঘরের মধ্যে রাখিয়া সারারে ছাড়িয়া চিরতরে আমি বিদায় লইয়া আজকে অন্য দেশে যাইয়ার গিয়া। তখন মসজিদের রুহানি বুঝে আমার দুনিয়ার সফর শেষ, আমি এখন আলমে দুনিয়ার থাকি আলমে বরজখর জিন্দগির যাইয়ার গিয়া। এর কারণে রুহানি খান্দি খান্দি বাড়ির থাকি বিদায় হইয়া যায়, যার কারণে জেলা মেয়েটা বাবার বাড়ি ছাড়িয়া খান্দিয়া যায়, ঠিক তেমনি ভাবে মসজিদের রুহানি ওলা খান্দি খান্দি বিদায় হইয়া যায়। জানাজার নামাজ পড়া হইল গে ফরজে কিফায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বুখারী শরীফের হাদিস, قال من اتبع جنازة إيمانا واحتسابا حتى يصلي عليها ويفرغ من دفنها فإنه يرجع من الأجر بقراءتين। রাসূলুল্লাহ ফরমায়, কেউ যদি জানাজার নামাজের উদ্দেশ্যে সে রওনা দিল, গিয়া জানাজার নামাজ আদা করি লাইল, ইহা তককে দহন পর্যন্ত সে থাকলো, ওই বান্দার আমল নামার মধ্যে 2 কিরাত নাকি আল্লাহ দান করন। জানাজার নামাজ 1 কিরাত, দহন মানে মাটি দেওয়া পর্যন্ত আরেক কিরাত। সাহাবায়ে কেরাম আগলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ 1 কিরাত নাকি কতটুক? রাসূলুল্লাহ ফরমান, কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি 1 উহুদের পাহাড়ের সমতুল্য। উহুদ হয় প্রাণী, 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য। কেউ যদি খালি জানাজা করি লাইছন কিন্তু মাটি দিছেন না, গেছন গিয়া সওয়াব কম বনে বলে হা সুম্মা রাজা ক্বাবলা আন তুদবানা ওয়া ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। কেউ জানাজার নামাজ পড়িয়া গেছন গে 1 কিরাত পাইবা, মাটি দিছেন না 1 কিরাত নাকি তার আমল নামাজ থাকি কমি যায় গিয়া। ভাই মুসলমান, জানাজার নামাজ হইয়া থাকছে গে ফরজে কিফায়া। আমরা দেশ মানুষে জানাজার নামাজ পড়য় কিন্তু বাদে গিয়া শরীক হয় না, বারে একলগে সালাম ফিরাইলাই। জানাজার নামাজ 8 তাকবীর ওয়াজিব, গিয়া পাইছেন 2 তাকবীর গেছে গিয়া মনে করি লাগবা। সুবহানাল্লাহর তাকবীর শেষ, সল্লি আল্লাহর তাকবীর শেষ, সল্লি আল্লাহ বারিকালা মিলে পড়েন না, তাকবীর শেষ। আপনি শরীক হইছেন গিয়া, শরীক হওয়ার লগে লগে আপনি নিয়ত করিয়া শরীক হয়ে গেছেন গিয়া, পাইছন খালি আল্লাহুম্মা গফিরলি পড়িছন 1 তাকবীর পাইছন, পরে কিন্তু আপনার তাকবীর ছুটি গেছে গিয়া আরো 2টা, কিবা তো কোনো খেওর তাকবীর ছুটি গেল গা 3টা। ইমাম সাহেব সালাম ফিরাইবা, আপনি সালাম ফিরাইতা না, লগে লগে
আপনি ওই সময় আপনার তাকবীর খালি তিনটা আদায় করে লাইবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তিনটা কইয়া বা দুইটা কইয়া ডাইনে ভাবে আপনি সালাম ফিরাইবা। আমরার দেশের মানুষ বাদে গেল দেখবা একলগে সালাম ফিরাই দেয়। ওয়াজিব আদায় হইল না, না খেয়ে আসুন জুতা যে দামি কুলটা না বুঝাইছুন, জুতার উপরে খাড়া হইয়া জানাজার নামাজ পড়তে জুতা বাদ থাকি একবারে সরাই জানি, একবারে জুতা সরাইয়া জানাজার নামাজও খাড়া হয়ে যায়। মানুষ বেশি হয়ে গেলে নিয়ম মাসলা হইল গিয়া জানাজার নামাজও ইমাম সাহেব খাড়াই বা মসজিদর একবারে সোজাসুজি সিনার শোয়াশুই খাড়া হইবা। আর আমরা খাড়া হইতে গিয়া সব পরিমাণ জায়গা থাকতো শ্রদ্ধার পরিমাণ। এখন মানুষ বেশি হয়ে গেছুন গিয়া লাগের না, কোনো অসুবিধা নাই, কারণ জানাজার নামাজও কোনো শ্রদ্ধাও নাই, কোনো রুকুও নাই। যদি ফারণ ফাঁকা থাকলা ফারণ নাতে লাগি লাগি খাড়া হইয়া জানাজা হইব, কোনো অসুবিধা নাই। খেয়াল করছেন নি? জানাজার নামাজ হইব, কোনো অসুবিধা নাই। ভাই মুসলমান, জানাজার নামাজ শেষ, মসজিদে আমরা কবরস্থানের মধ্যে নিয়ে গেলাম। নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দফন করে লাইতাম। আমার নবী বিশ্ব নবীর জানাজার নামাজ খেয়ে পড়াইছিল, আপনাদের জানা আসেনি বলে নাম? রাসূলুল্লাহ জানাজার নামাজ খেয়ে পড়াইল। রাসূলুল্লাহর ওফাতের আগে সাহাবায়ে কেরাম ওগুলো জানতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মারা যাওয়ার পরে গোসল খেয়ে দেওয়াইতো, আপনি মারা যাওয়ার পরে বিদায় হওয়ার পরে আপনার খবর খেয়ে কুদিত, আপনার জানাজা খেয়ে পড়াইতো। এটা একটা প্রশ্ন আসে না? কোন চাই প্রশ্ন করল। আল্লাহর বান্দেগান আবু তালহা নামে একজন সাহাবী, তাই নটিয়া কইলা বলে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এটা আমি কুদিতাম, ওসিয়ত করিলাইছেন। এর জন্য রাসূলুল্লাহ ওফাতের পরে আবু তালহা তার নিজে রাসূলুল্লাহর কবর শরীফ কুদিলা। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল কইলা, আমার ওফাতের পরে রে সাহাবায়ে কেরাম হল আমার আহলে বাইত যারা এরা গোসল দেওয়াইবা, তবে গোসল দেওয়ানির পরে আমারে কাফন পরিধান করাইয়া সুন্দর করিয়া যে জায়গার মধ্যে কবর দেওয়া হইতো পাশে তুমি তার নিয়া রাখি দিও। প্রথমে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হল আসিয়া আমার জানাজা করবা, আর পরে তুমি তান একজন একজন করিয়া জানাজা করিও। রহমাতুল লিল আলামিনের খে নামাজ পড়াইতে কার সাহস আছে? আসেনি পঞ্চায়? যার কারণে নবীজির জানাজার নামাজ জমাতে হইছে না, একজন একজন করে গিয়া জানাজার নামাজ পড়িছেন। বাবা, প্রথমে আল্লাহর ফেরেশতা হলে জানাজার নামাজ পড়িলা, তারপরে জানাজার শেষে রাসূলুল্লাহ রে দফন করতে সময় আমরা কবর রাখি তিনজন নামন, আমার নবীর কবর শরীফর রাখতে সময় চারজন আসলাম। একজন হইলা হযরত আলী, আর একজন হইলা আবু তালহা, তাম দুইজন ওলা। একজনের নাম সসম, আর একজনের নাম হইল ফজল। এই চারজনে রাসূলুল্লাহর কবর শরীফ রাখতে সময় কিতাব হইয়া রাখলা। আমরা মসজিদে কবর রাখতে সময় কই বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আয় আল্লাহ আপনার নামেই বন্দারে রসুলের মিল্লতে রাখলাম। আল্লাহর রসুল রেখার মিল্লত রাখা হইতো, রাসূলুল্লাহ রসুলের মিল্লতে রাখা হইছে। এর জন্য বিসমিল্লাহি আলা মিল্লাতিহি, রসুল রে রসুলের মিল্লতে রাখা হইছে। সুবহানাল্লাহ।